কেন হতাশাগ্রস্ত মানুষ সুপার ইন্টেলেকচুয়াল হয়? অনেকে মনে করেন ডিপ্রেশন একটি অসুস্থতা, কিন্তু বাস্তবে ডিপ্রেশন হলো একটি সার্ভাইভাল মেকানিজম। কল্পনা করুন, একটি গাড়ি পাহাড়ের ঢাল বেয়ে খুব দ্রুত নিচে নামছে। এবার তার ইঞ্জিন হঠাৎ করে ওভারহিট হয়ে গেছে। গাড়িটিকে বাঁচাতে হলে তার ইমার্জেন্সি ব্রেক করতে হবে। আর ডিপ্রেশন হলো আমাদের মস্তিষ্কের সেই ইমার্জেন্সি ব্রেক। জীবন যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মস্তিষ্ক তখন আপনাকে থামিয়ে দেয়, যাতে আপনার ইঞ্জিন পুড়ে যাওয়ার আগে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। কম্পিউটারের ব্যাটারি ডাউন হয়ে গেলে যেমন এটি সেফ মোডে প্রবেশ করে, তেমনি একজন মানুষ যখন বারবার পরাজিত কিংবা ব্যর্থ হয়, তার মস্তিষ্ক হাইবারনেশনে প্রবেশ করে। ভাল্লুকরা যখন দেখে বাইরে খাবার নেই, আবহাওয়া প্রতিকূল, তখন তারা গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ে শক্তি বাঁচানোর জন্য। তেমনি ডিপ্রেশন হলো মানুষের সোশ্যাল হাইবারনেশন। যখন সমাজ বা পরিবেশ আপনার অনুকূলে থাকে না, তখন ব্রেন আপনাকে গুটিয়ে নেয়, যাতে অপ্রয়োজনীয় সামাজিকতা বা যুদ্ধের শক্তি ব্যয় না করে আপনি আপনার নিজের ভেতরের ক্ষত সারাতে পারেন। ডিপ্রেশন হলো ক্যামেরা লেন্সকে জুম করার মতো। যখন চারপাশের রঙিন জগৎ ঝাপসা হয়ে যায়, তখন ব্রেন কেবল একটি জটিল সমস্যার উপর লেজার ফোকাস করে। এই অবস্থায় মানুষ সব আনন্দ ভুলে কেবল নিজের সমস্যা নিয়ে চিন্তা করে, কারণ মস্তিষ্ক চায় আপনি আগে এই সমস্যার সমাধান বের করুন। বিজ্ঞানীরা দেখেছেন, যেসব মানুষ দ্রুত ডিপ্রেসড হয় তাদের অ্যানালিটিক্যাল চিন্তা খুবই শক্তিশালী। ডিপ্রেশন আমাদের তুচ্ছ চিন্তা থেকে দূরে সরিয়ে জটিল সমস্যার মূল খুঁজে বের করতে সাহায্য করে। আর এজন্য প্রচুর পরিমাণ এনার্জি প্রয়োজন। তাই ডিপ্রেশনের সময় আমাদের শরীর শাটডাউন হয়ে মস্তিষ্ক হাইপার অ্যাক্টিভ হয়। অনেক মহান দার্শনিক বা বিজ্ঞানী তাদের জীবনের সবচেয়ে বড় সত্যগুলো আবিষ্কার করেছেন বিষণ্ণতার সময়। বিজ্ঞানীরা মনে করেন ডিপ্রেশন একটি সামাজিক সংকেত। আপনি যখন বিষণ্ণ এবং গুটিয়ে থাকেন, তখন সেটি আপনার চারপাশের মানুষের কাছে একটি সংকেত দেয়, আমি বিপদে আছি, আমার সাহায্য প্রয়োজন। দীর্ঘমেয়াদী ডিপ্রেশন থেকে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়, যা রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে দেয়, ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণ বেড়ে যায়। এটি মস্তিষ্কের যুক্তি সার্কিট প্রিফ্রন্টাল ক্ষয় করে এবং শর্ট টার্ম মেমোরি লস হয়। আদিম যুগে ডিপ্রেশন গ্রুপের কাছ থেকে সহযোগিতা পাওয়ার একটি উপায় ছিল। যদি মস্তিষ্ক সমস্যার সমাধান করতে না পেরে কেবল কান্নাকাটি আত্মগ্লানির লুপে আটকে যায় এবং মাসের পর মাস সেখান থেকে বের হতে না পারে, তবে সেটি আর কৌশল থাকে না, সেটি ক্লিনিক্যাল ডিপ্রেশন বা অসুখে পরিণত হয়। তবে ডিপ্রেশন যখন ক্রনিক হয়, সেটা ধ্বংসাত্মক হয়ে ওঠে। কম্পিউটারের সেফ মোড যেমন সারা জীবনের জন্য নয়, তেমনি ডিপ্রেশনও তাই। ডিপ্রেশন আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এটি আপনাকে এমন কোনো কাজে নামতে বাধা দেয় যেখানে আপনার হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিবর্তন আমাদের বাঁচিয়ে রাখার জন্য ডিপ্রেশন তৈরি করেছিল, কিন্তু যখন এটি এতটাই অসহ্য হয়ে যায় যে মানুষ নিজের অস্তিত্ব শেষ করে দিতে চায়, তখন বুঝতে হবে মস্তিষ্কের সেই মেকানিজমটি এখন পুরোপুরি ব্যাকফায়ার করছে।